বিসমিল্লাহির রহমানির রহিম। যারা ব্যবসা বাণিজ্য করে এরা বেশিরভাগ মিথ্যা কথা বলে। মাছের বাজারে যাবেন, কয় ভাই এই মাছ ছুঁয়ে কসম, পানি ছুঁয়ে কসম, পাল্লা ছুঁয়ে কসম, এত কসম কাইটা কয় ভাই কিনছি 265 টাকা কেজি। আপনি মাদ্রাসার মাছ কিনবার এসেছেন হুজুর, আমি জানি আপনার মাদ্রাসা আছে, আপনার জন্য 260 টাকা। আমার লাভ থাকবেই না, লাভ কি আসল তবিল শেষ। প্রত্যেক দিন এই কথা কয়ে আমাকে মাছ দেয়। আচ্ছা, ওর যদি লসই হয় তাহলে ওর বউ থাকার কথা কথা কন আছে না? কাপড় কিনবে যাবেন একই কথা, হুজুর আপনার জন্য সার, আপনাদের মতো মানুষ আছে দেখে দুনিয়া ঠিক আছে হুজুর। আমি এই কাপড় অন্য আমার মনে করেন মেয়ে বাচ্চা আছে, হুজুর অন্য মেয়ে বাচ্চার জন্য হলে এই কাপড় 500 টাকা, কিন্তু আপনি হুজুর একেবারে আমার দেখেন এই যে কেনা দাম হুজুর, আসেন আসেন দেখেন, এই যে দেখেন আমি ঢাকা নিউ মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি, এটা 355 টাকা, আপনি বেশি লয় হুজুর 70 টাকা দেন। তার মানে লাভ নিলই না। এই জন্য বাংলাদেশে এখন বর্তমানে সবচাইতে মিথ্যা কথা বলার দিক দিয়ে পারদর্শী হলো ব্যবসায়ী। ব্যবসা যেমন হালাল তেমনি হারামও ঢুকে গেছে। ব্যবসায়ী হলে ওসমান গনির মতো হওয়া লাগবে, আবু বকরের মতো হওয়া লাগবে, কতক্ষণ ঠিক কিনা? আর সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে এখন রাজনীতিক নেতারা। তবে আমার দেশের নেতারা কয় না, কারণ কয় না কি আমি বলি। আজকেই স্বরাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য দিতে গিয়ে বলেছেন, আজ পর্যন্ত যত জঙ্গি আমরা গ্রেফতার করেছি একটিও মাদ্রাসার ছাত্র পাইনি, বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো স্বরাষ্ট্রমন্ত্রী সত্য কথা বলেনি? 100% ধন্যবাদ, কথা বলেন না কেন? উনি বলেছেন আজ পর্যন্ত যত জঙ্গি গ্রেফতার হয়েছে আমরা কোনো মাদ্রাসার ছাত্রকে পাইনি, বলেন আল্লাহু আকবার। তার মানে এটা পরিষ্কার, মাদ্রাসায় জঙ্গি তৈরি করা হয় না, মাদ্রাসার বাংলাদেশের সবচাইতে আদর্শ এবং ভিআইপি নাগরিক তৈরি করা হয়। মনে রাখবেন, বাংলাদেশের কোনো মাদ্রাসায় জঙ্গিদের আস্তানা নাই, জঙ্গিদের ঘাঁটি নাই। মাদ্রাসায় জীবনের শেষ জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়, জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয়। সবচাইতে ভদ্র মানুষ জন্ম নেয় মাদ্রাসা থেকে, কথা বলে ঠিক না? হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু, হাসরের ময়দানে করোনা গো অপমান। আলহামদুলিল্লাহ, বগুড়া জেলার সদর থানার অন্তর্গত নিশিন্দারা চকরপাড়া মনি জামি মসজিদের উদ্যোগে আজকের এই ইফতার ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ খলিলুর রহমানকে আল্লাহ কবুল করেন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সুলতান মাহমুদ খান রনি সাহেবকে আল্লাহ কবুল করেন। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন বুলবুলকে আল্লাহ কবুল করেন। আজকের এই প্রোগ্রামে আলোচনা রেখে ধন্য করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত ওলামায়ে কেরাম। কথা বলেছেন হযরত মাওলানা আহসান হাবিব শাকিল, কথা বলেছেন মাওলানা ইসেফ মেহেদি হাসান, কথা বলেছেন হাফেজ মাওলানা শেখ আবু ইউসুফ, কথা বলেছেন মাওলানা অলিউল্লাহ সিদ্দিকী সাহেব, কথা বলেছেন হযরত মাওলানা আব্দুল মাজিদ আনসারী সাহেব, কথা বলেছেন হাফেজ মাওলানা শরীফুল ইসলাম। কথা রাখবেন আমার পরে আমার প্রিয় ভাই হযরত মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী সাহেব, কথা রাখবেন হযরত মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেব, এবং সর্বশেষ আলোচনা এবং মোনাজাত করবেন বগুড়া জেলার মাটি মানুষের বক্তা, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের সকলের মাথার তাজ, আমাদের মুরব্বী প্রিয় চাচা আলহাজ মাওলানা মুফতি বজলুর রশিদ মিয়া। যত ওলামায়ে কেরাম কথা বলেছেন, যারা কথা বলবেন, আল্লাহ সকলের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। সকলের কণ্ঠ আল্লাহ সারা বিশ্বের জন্য কবুল করেন, সকলে বলুন আমিন। সামনে উপস্থিত প্রিয় মুসল্লি বৃন্দ, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত রোজাদার ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক বাক্যে মহান স্রষ্টার শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে সবটুকু আবেগ উজাড় করে বিশ্ব নবীজির প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই, সংক্ষিপ্ত 2-4 মিনিট কথা। আসলে যেহেতু আপনারা রোজা থেকে আসছেন, মসজিদের ভিতরে তো কথা বলা যায়, মসজিদে একটু বয়ান হয়, একটু ফজিলতপূর্ণ আলোচনা হয়। মসজিদে যদি আপনারা ওয়াজ শুনতে চান,
মসজিদে ওইভাবে খোলামেলাভাবে কথা বলা যায় না। হ্যাঁ, মসজিদের একটা আদব আছে, তাই না? তো সব দিক চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। যেহেতু যত বক্তা মাইক ধরেছেন কম বেশি সবাই রোজারবাজি করতেছে। হ্যাঁ, আলোচনা রমজানের মধ্যে সীমাবদ্ধ। তো যাই হোক, আমি একটু ব্যতিক্রম কিছু কথা বলে চলে যাব ইনশাল্লাহ। আমার এরপরে আর একটা প্রোগ্রাম আছে, কিন্তু জুমা পড়ায় আসলাম। আপনাদের মসজিদের খতিব হাফিজ মাওলানা শরীফুল ইসলাম ভাই, এক কথা বলতে পারেন ওনার মহাব্বতে আসা, বন্ধুত্ব রক্ষা করার জন্য, আর কিছুই না। এখানে ওয়াজও না, ওইভাবে আমরা সময়ও দিতে পারবো না, কারণ সময় হবেও না। বক্তার চাইতে মনে করেন সময় কম, বক্তা অনেক বেশি। একজনের সময় লাগে 2 ঘন্টা। অনেক মাহফিলে আমরা বাদ জুম্মা থেকে মনে করেন আসর পর্যন্ত ওয়াজ করি একজন, সে দেখা যাচ্ছে মাহফিলে লোক বেশি। প্রধান অতিথি আসছেন, ঠিক আছে ঠিক আছে, হইলে না। আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ আলহাজ মুফতি মাওলানা বজলুল রশিদ মিয়া সাহেবের আগমন। লিল্লাহি তাকবীর। আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী, আমাদের মাথার তাজ, বগুড়ার সবচাইতে জনপ্রিয় আলোচক, আমাদের মাথার তাজ, আমাদের মুরব্বী, আমাদের শ্রদ্ধাভাজন, আমার প্রিয় চাচা আলহাজ মুফতি মাওলানা বজলুল রশিদ মিয়া আজকের মাহফিলে উপস্থিত। আলহামদুলিল্লাহ বলেন। আর কোনো টেনশন আছে? আর কোনো টেনশন নাই। তিনি এসেছেন, আসরের পরে বয়ান করবেন, কথা বলবেন এবং মোনাজাত করবেন। মুরব্বীদের দোয়া আমরা চাই, নাকি বলেন? জি, ওনার জন্য দোয়া করবেন। উনি মাঝে মাঝে অসুস্থ হন, বয়স হয়ে গেছে, প্রাণ ভরে দোয়া করবেন। আল্লাহ যেন বাকি জীবন সুস্থতার সহিত নেক হায়াত দান করে কোরআনের খেদমত করার জন্য তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। চাচা প্রায় 200 শতকের ওপরে একটি মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত এই মাদ্রাসার খেদমতের জন্য তাকে কবুল করেন। জোরে বলেন আমিন। আমি কথা বাড়াবো না, সংক্ষিপ্ত কথা। আমি সূরা আল মুমিনুন থেকে আপনাদের সামনে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সামনে যতটুকু সময় পাই এর উপরে কথা বলবো। আল্লাহ যেন বলার তৌফিক দান করেন এবং এই কথাগুলো শুনে আমল করা তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট আগে তুলে ধরতে হবে। তাহলে বিশ্বনবীজির উপরে সূরা আল মুমিনুন কোন সময়, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে একটু জানার দরকার আছে না নাই? আমি সূরা আল মুমিনুন থেকে কথা বলবো। পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নাম্বার 23, বাতিলের হবে 22 ইনশাআল্লাহ বলেন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। 18 নম্বর পারার প্রথম সূরা। আমি আপনাদের সামনে এই সূরা থেকে আলোচনা করতেছি। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। আবার যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো কাফিরুন। কি নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফেরদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। অবিশ্বাসী বান্দাদের জন্য আল্লাহ সূরা কাফিরুন নাজিল করেছেন। বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। কিন্তু যারা হলো দুদুল্যমান, 2 নৌকে পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখো সাপ, বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে গুলালু মার্কা, সব তরকারিতে চলে, সব জায়গায় তালে তাল মিলাই, এরকম যারা আছে এদের নাম কি? একটু আস্তে কম, ওরা শুনলে মন খারাপ করবে। হ্যাঁ, আস্তে বলেন, মন খারাপ করতে পারে, তাই না? তো মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো মুনাফিকুন। মুনাফিকদের জন্য আল্লাহ পাক স্পেশাল ভাবে এই সূরাটা নাজিল করেছেন। তাহলে চিন্তা করেন, এদিকে খেয়াল করেন, মুমিন সেনা সহজ, কাফের সেনা সহজ, কিন্তু মুনাফিক সেনা বড় কঠিন। কথা কয় না কেন? মাথায় টুপি থাকতে পারে, মুখে দাড়ি থাকতে পারে, হজ করতে পারে, আলহাজ মুনাফিক হতে পারে। রাসূলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে। এই যে রমজান মাস, রোজা আছে, রোজা থেকেও পাক্কা একেবারে 100% সত্য কথা বলতে যায়, 100% মিথ্যা কথা বলে আছে না নাই ভাই? তো বর্তমান সমাজের সবচাইতে বেশি মিথ্যা কথা বলে হলো ব্যবসায়ীরা। কথা কয় না কেন? যারা ব্যবসা বাণিজ্য করে এরা বেশিরভাগ মিথ্যা কথা বলে। মাছের বাজারে যাবেন, কয় ভাই এই মাছ ছুঁয়ে কসম, পানি ছুঁয়ে কসম, পাল্লা ছুঁয়ে কসম, এত কসম কাইটা কয় ভাই কিনছি 265 টাকা কেজি। আপনি মাদ্রাসার মাছ কিনবার এসেছেন, হুজুর আমি জানি আপনার মাদ্রাসা আছে, আপনার জন্য 260 টাকা। আমার লাভ থাকবেই না, লাভ কি আসল তবিল শেষ। প্রত্যেক দিন এই কথা কয় আমাকে মাছ দেয়। আচ্ছা, ওর যদি লসই হয় তাহলে ওর বউ থাকার কথা, কথা কন আছে না?
কাপড় কিনবে যাবেন একই কথা হুজুর, আপনার জন্য ছাড়। আপনাদের মতো মানুষ আছে দেখে দুনিয়া ঠিক আছে হুজুর। আমি এই কাপড় অন্য আমার মনে করেন মেয়ে বাচ্চা আছে হুজুর, অন্য মেয়ে বাচ্চার জন্য হলে এই কাপড় 500 টাকা, কিন্তু আপনি হুজুর একেবারে আমার দেখেন এই যে কেনা দাম হুজুর, আসেন আসেন দেখেন, এই যে দেখেন আমি ঢাকা নিউ মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি, এটা 355 টাকা, আপনি বেশি লয় হুজুর 70 টাকা দেন। তার মানে লাভ নিলই না। এই জন্য বাংলাদেশে এখন বর্তমানে সবচাইতে মিথ্যা কথা বলার দিক দিয়ে পারদর্শী হলো ব্যবসায়ী। ব্যবসা যেমন হালাল তেমনি হারামও ঢুকে গেছে। ব্যবসায়ী হলে ওসমান গনির মতো হওয়া লাগবে, আবু বকরের মতো হওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? আর সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে এখন রাজনীতিক নেতারা। তবে আমার দেশের নেতারা কয় না, কারণ কয় না কি আমি বলি। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য দিতে গিয়ে বলেছেন, আজ পর্যন্ত যত জঙ্গি আমরা গ্রেফতার করেছি একটিও মাদ্রাসার ছাত্র পাইনি, বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো স্বরাষ্ট্রমন্ত্রী সত্য কথা বলেনি? 100% ধন্যবাদ, কথা বলেন না কেন? উনি বলেছেন আজ পর্যন্ত যত জঙ্গি গ্রেফতার হয়েছে আমরা কোনো মাদ্রাসার ছাত্রকে পাইনি, বলেন আল্লাহু আকবার। তার মানে এটা পরিষ্কার, মাদ্রাসায় জঙ্গি তৈরি করা হয় না, মাদ্রাসার বাংলাদেশের সবচাইতে আদর্শ এবং ভিআইপি নাগরিক তৈরি করা হয়। মনে রাখবেন, বাংলাদেশের কোনো মাদ্রাসায় জঙ্গিদের আস্তানা নাই, জঙ্গিদের ঘাঁটি নাই। মাদ্রাসায় জীবনের শেষ জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়, জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয়। সবচাইতে ভদ্র মানুষ জন্ম নেয় মাদ্রাসা থেকে, কথা বলে ঠিক না? এই জন্য মাদ্রাসার দিকে যারা বাঁকা আঙ্গুল তুলবে, বিষ বৃক্ষ বলবে, বাজে কথা বলবে, ওদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুসলমানকে তৈরি থাকার দরকার আছে না? না, ওরা কৌশল করে সিন্ডিকেটের মাধ্যমে চামড়ার দাম কমাইছে, গরুর দাম 3 লাখ, চামড়ার দাম 250 টাকা। শয়তান পর্যন্ত ওদের এই কৌশল থেকে হাসে আর বলে, যাক আমার আর চালান লাগবে না, তোদেরকে দিয়ে দিলাম। ওরা মনে করেছিল চামড়ার দাম কমায়া বাংলাদেশের মাদ্রাসা বন্ধ করে দিবে। বলেন তো, চামড়ার দাম কমায়া বাংলাদেশের মাদ্রাসা কমেছে না বেড়েছে? কমেছে না বেড়েছে? বেড়ে যাওয়াতে শিক্ষামন্ত্রী আফসোস করে বলে, স্কুলে ছাত্র পাই না আর নুরানি মাদ্রাসায় ছাত্র জায়গা হয় না। বোঝা লাগবে এটা কোরআনের টান, এটা মুসলমানের দেশ। মুসলমানের কলিজাতে কোরআনের ভালোবাসা আছে না নাই? প্রত্যেকটা মা বাবা চাই তার সন্তান দিন শিখুক, কোরআন শিখুক, ইসলাম বুঝুক। নাকি আপনারা উল্টাটা চান? আপনাদের পাশেই কারবালা মাদ্রাসা, আপনারা তো দেখতেছেন। বলেন তো, বগুড়ার 2-4টা প্রতিষ্ঠানকে হিসাব করলে কারবালা মাদ্রাসা একটা আছে না নাই? এই জন্য মাদ্রাসার প্রতি মহাব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। এই হাজার হাজার ছাত্ররা খানা পায় কোথায়? রিজিকের মালিক কে? জোরে বলেন কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না, বলেন সুবহানাল্লাহ। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি, বলুন আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত ভাইয়ের আমার, কথা বেশি হবে, কথা বাড়াবো না। তাহলে এদিক খেয়াল করেন, মুনাফিক চেনা বড় কঠিন। রাগ করেছেন আপনারা? মুনাফিকেরা সকালবেলা বলে আমরা ইসলামের পক্ষে আছি, সন্ধ্যাবেলায় কৌশল খাটাইয়া থানার থেকে পুলিশ পাঠাইয়া কোরআনের মাহফিল বন্ধ করে দেয়। ভালো কাজে বাধা আছে না নাই? মনে রাখবেন, যেই কাজে যত বেশি বাধা সেখানে রয়েছে সফলতা। হাজারো বাধা দিয়ে ইসলামকে দমিয়ে দেওয়ার, থামিয়ে দেওয়ার শক্তি পৃথিবীর কোন জালেমের নাই, কথা বলে ঠিক না? যারাই চেষ্টা করুক না কেন, যুগে যুগে কেউ পারে না। আজকেও যারা চেষ্টা করতেছে এরাও ব্যর্থ হবে। আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় মুখের ফুৎকারে দ্বীনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভিয়ে দিতে। আমি আল্লাহ বলতেছি, আল্লাহু মুতিম্মু নূরিহি, জমিনে দ্বীনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেই ছাড়বো, যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন। যাদের টুপি দেখে, দাড়ি দেখে, হুজুর দেখে, বক্তা দেখে, আলেম ওলামা দেখে, মসজিদ মাদ্রাসা দেখে, কোরআন দেখে অন্তরে জ্বালা পোড়া হয়, নিঃসন্দেহে বলা যায় এর অন্তরে ভাইরাস ঢুকে গেছে। দেখতে মুসলমান, কিন্তু হুজুর সহ্য করে না, আলেম সহ্য করে না, বক্তা দেখতে পারে না, আলেম ওলামা দেখতে পারে না, মসজিদ মাদ্রাসা দেখতে পারে না। তুমি কিসের মুসলমান? তোর মরার পরে জানাজা দেবে কে? তোমার সালাম দেখে চুলকানি, আলহামদুলিল্লাহ বললে চুলকানি, মাশাআল্লাহ বললে চুলকানি, হ্যাঁ, টাকনুর নিচে কাপড় পরলে চুলকায় না, উপরে তুললে চুল আছে না নাই?
তো আল্লাহ যেন আমাদেরকে মুনাফিক মার্কা ঈমান না, আমাদেরকে যেন পরিপূর্ণ ঈমান এবং খাঁটি মুত্তাকি মুমিন হওয়ার তৌফিক দান করেন। লাআল্লাকুম তাত্তাকুন, পরহেজগারিতা যেন অর্জন করতে পারো। সিয়াম আপনাকে আমাকে পরহেজগার বানাইতে আসছে।